তোমাকে মেরে দেব। স্যার, স্যার, রবি, তুমি ঠিক আছো? স্যার উপরের দিকে পালিয়েছে। দাঁড়িয়ে যাও সানি, দাঁড়িয়ে যাও। তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে না। ভালো এতেই হবে, তুমি আমার কাছে ধরা দাও। আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না ভাই। তুমি জানো কেন? কারণ আমি 15 বছর পর ছাড়া পেয়েছি। 15 বছর পরে। এসবে কোনো লাভ হবে না, এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। তুমি আমাকে ধরবে? তোমার দুই বন্ধু আমাকে ধরতে পারেনি, তুমি আমাকে ধরবে বলছো? অভিজিৎ, অভিজিৎ কোথায়? কি করেছো তুমি অভিজিতের সাথে? ও তো গেছে, ও মরে গেছে। আর তুমি না আসতে একটু দেরি করে ফেলেছো। ও তো মরে ভূত হয়ে গেছে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে, মরে তোমার এই গেছে। বাজে কথা বন্ধ করো, বুঝলে? অভিজিৎ কোথায়? এই একদম এগোবে না। হ্যাঁ, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দেবো। সানি, এখান থেকে ঝাঁপ অভিজিৎ দেবো, আমি কোথায়? বলেছি। একদম এগোবে না। বলছি কিন্তু আমি অভিজিৎ কোথায়? সানি। আমি কিন্তু ঝাঁপ দিয়ে দেবো বলছি। ও নো। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? এটা কে করলো আপনার সাথে? দেখো, হ্যাঁ? আমি সিআইডি অফিসার একজন। ওই ওই সানি। এক মিনিট। ফার্স্ট এড বক্স কোথায়? সিটি হসপিটাল। আমি পানভেলের একটা ফার্ম হাউসের অ্যাড্রেস পাঠাচ্ছি, আপনি তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স পাঠান। আগে হ্যাঁ, থ্যাংক ইউ। পুরবি, স্যার, তুমি ঠিক আছো? তুমি স্যার হতে পারে অভিজিৎ স্যার এখানে আসেইনি। উনি হয়তো অন্য কোথাও। না পুরবি, অভিজিৎ এখানেই আছে। সানি বলছিল যে কোথাও কবরে চলে গেছে। সানি ওর সাথে কি করেছে? স্যার সানি ঠিক আছে? না, ও মরে গেছে। স্যার ও অভিজিৎ স্যারকে কোথাও আটকে রেখেছে, বন্ধ করে। হ্যাঁ পুরবি, বন্ধ তো করে রেখেছে, কিন্তু কোথায়? কোথায় হতে পারে অভিজিৎ? ভাবো, একটু ভাবো। ভাই, ওর একটা প্রবলেম রয়েছে। ওনারা ওকে 15 বছর ধরে একটা রুমের মধ্যে বন্ধ করে রেখেছিল, প্যানিক রুমে। মানে গত 15 বছর ধরে ওই প্যানিক রুমে বন্ধ ছিল। তুমি তুমি তো জানো ওই প্যানিক রুমটা কোথায়। তুমি তো ওর সঙ্গে দেখা করতে সবসময় আসতে না? স্যার আমি আসতাম দেখা করতে, আমরা সব সময় হলেই দেখা করতাম, প্যানিক রুমে কখনো যাইনি। কিন্তু ও যখন দেখা করতে আসতো তখন ও কোথা থেকে আসতো? এদিক থেকে, ওদিক থেকে, ওপর থেকে, কোথা থেকে আসতো? জানি না স্যার, আসতো কোথা দিয়ে, বাট যেত এদিক দিয়েই সব সময়। ওই দিক থেকে? হ্যাঁ স্যার। তুমি এখানে থাকো। অভিজিৎ, 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 আমার কথা শুনতে পাচ্ছো? অভিজিৎ, 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 চোখ খোলো, চোখ খোলো। অভিজিৎ ওঠো। সানির বার্থডের বেলুনি আমাকে বাঁচিয়েছে, এবার এই বেলুনি বাঁচিয়ে দিল আমায়। এখানে বসো, সাবধানে বসো। স্যার, বসে যাও। এক মিনিট, আমি জল নিয়ে আসছি। অভিজিৎ স্যার, আপনি ঠিক আছেন? এই নাও। আস্তে আস্তে। স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না এসব সানি করলো।
যখনই দেখা করতাম কত শান্ত থাকতো, মনেই হতো না এরকম কিছু করবে। ও হয়তো ওর ওষুধ নেওয়া বন্ধ করে দিয়েছিল। ওসব তো ঠিক আছে পুরবি, কিন্তু সানি ওই প্যানিক রুম থেকে বাইরে কি করে এলো? স্যার জানি না, আঙ্কেল আন্টি বলেছিল যে প্যানিক রুম আছে, কিন্তু জানি না কোথায়। আমি যাইনি কখনো প্যানিক রুমে। হ্যাঁ পঙ্কজ, বাহ খুব ভালো, গুড গুড গুড, ঠিক আছে। ইয়া, মনীষা দেবী এখন আউট অফ ডেঞ্জার, শি ইজ অল রাইট নাও, কোনো ভয় নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা চারজন না থাকলে আজ কাকিমা বাঁচতো না। এক মিনিট, কি বললে তুমি? চারজন? চারজন না হলে তুমি কি করে জানলে যে আমরা চারজন আছি? স্যার আপনিই বলেছিলেন। না, আমি তোমাকে এরকম কিছু বলিনি। না স্যার, আপনি বলেছিলেন। যতটুকু আমি জানি আমাদের এই ব্যাপারে কোনো কথা হয়নি। হ্যাঁ, ভুলবশত বলে ফেলেছি, ছাড়ুন না, কেস তো সলভ হয়ে গেছে। কেস এখনো সলভ হয়নি। কি বলতে চাইছেন স্যার আপনি? আসল খুনিকে তো এখনো আমরা ধরিনি। আসল অপরাধী তো সানি না, ও মরে গেছে। সানি নয়, তুমি আসল খুনি। তুমি এটা কি বলছেন আপনি? আমি কেন আবার এরকম মিথ্যে কথা করব? বলছো। তুমি যেন কি বলছিলে যে প্যানিক রুমে তুমি কোনোদিন যাওনি। হ্যাঁ স্যার, আমি প্যানিক রুমে যাইনি কখনো। তাহলে তোমার নুপুরের টুকরো, কারণ এরকম নুপুর না সানি পড়তো না ওর মা। প্যানিক রুমে কি করে পৌঁছলো? হ্যাঁ, স্যার আর ওটা কোনো লাভ নেই, খেলা শেষ। আমার মা বাবা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে দত্তক নিয়েছিলেন। আমি ঘৃণা করতাম ওদের, খুব ঘৃণা। ওরা মা বাবার বিজনেস, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স সব ছিনিয়ে নিয়েছিল। ওরা আমার সাথে এমন আচরণ করতো যেন আমি একটা পুতুল। আমায় যা নয় তাই করতে বলতেন। সব কিছুর জন্য ওদের পারমিশন নিতে হতো, ছোট থেকে ছোট জিনিসের জন্য। খুব বিরক্ত হয়ে গেছিলাম আমি ওদের ওপর। একদিন আমার মনে হচ্ছিল যে সানিকে সামনে রেখে হয়তো আমি আমার কাজ হাসিল করে নিতে পারবো। 15 বছর ধরে কেউ কিভাবে একটা ঘরে বন্ধ থাকতে পারে? কিভাবে সহ্য করছো তুমি এসব? আমি তোমার জায়গায় থাকলে কখনোই সহ্য করতাম না। মা বাবা নিজের বাচ্চাকে ভালোবাসে না বলে মনে হয়। তোমার মা বাবার মতো আমার কাকা কাকিমা, ওরা আমার জোর করে বিয়ে দিচ্ছে। বিয়ে করতে চাই না আমি। এদের সাথে কি করা উচিত বলো তো? যারা তোমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে তাদের জীবনটাই নিয়ে নেওয়া উচিত। এই জন্য আমি ওর ওষুধগুলো পাল্টে দিয়েছিলাম, আর ওই ওষুধের এফেক্টেই সানি ওটাই করতো যা আমি ওকে বলতাম। এবার 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 কাকা কাকিমা কাকিমা, কাকিমা কাকিমা কোথায় গেল? পালিয়ে গেছে। দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা সিআইডি থেকে। আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে, না হলে আমাদের প্ল্যান পুরো নষ্ট হয়ে যাবে। এরকম হতে পারে না। এই সিআইডিদের জন্য আমার কাছে আর একটা প্ল্যান আছে। ওরই প্ল্যানে ওকে ফাঁসিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হতে চেয়েছিলাম। এই জন্য আমি সানির ব্যাপারে আপনাদের সবকিছু বলে দিয়েছি, যাতে আমার ওপর আপনাদের সন্দেহ না আসে। কিন্তু তোমার ব্যাড লাক, সিআইডির কাছে ধরা পড়ে গেলে। এবার তোমার এই শয়তানি বুদ্ধি জেলে খাটিও, বুঝেছো?
জন্য তৈরি? টিক টক, টিক টক। তুমি সিদ্ধান্ত নিতে যত দেরি করবে, এর হাতের সময় ততটাই কমতে থাকবে। আর 2 পয়েন্ট প্লিজ, আর 2 পয়েন্ট প্লিজ। Oh my god! Oh yes, 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 yes! Oh, I did it! এবার দেখি তো এই ডায়মন্ড লেভেলটা কি রয়েছে। এটা ডায়মন্ড লেভেল প্রীতি, যেখানে পৌঁছানোর জন্য তুমি এত চেষ্টা করেছো। খেলার জন্য তৈরি? এখনই আমার তো মনে হয়েছিল আমি পরে কন্টিনিউ করব, পরে খেলবো। এই গেমটা কারোর জন্য দাঁড়িয়ে থাকে না প্রীতি। এখন তুমিও আমায় শুনতে পাচ্ছ, আর আমিও তোমায় দেখতে পাচ্ছি। তাহলে পরে কেন? তুমি কি করে আমাকে দেখতে পাচ্ছ? আমি তো তোমায় পারমিশন দিইনি আমার ওয়েবক্যাম অ্যাক্সেস করার। আমার থেকে পারমিশন চেয়েছে কি? আমার কারোর পারমিশন চাওয়ার দরকার নেই। আমি যা চাই যখন চাই করতে পারি। একার কথা বলে সময় নষ্ট করো না প্রীতি। তোমায় ফাইনাল লেভেলটা কমপ্লিট করতে হবে। তুমি খেলতে চাও কি চাও না? ইয়া আই ওয়ান্ট টু প্লে। ফাইনাল লেভেলটা কমপ্লিট করার জন্য তোমায় শুধু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই লোকটাকে কেমন করে মারা উচিত? এটা এটা কেমন প্রশ্ন করছেন আপনি? আর আপনি একে মারতে চাইছেন কেন? ছুরি দিয়ে, গুলি মেরে, ফাঁসিতে ঝুলিয়ে। আর না হলে সেভাবে যেভাবে তুমি মরতে চলেছো। হোয়াট? এই দরজা কি করে খোলা রয়েছে? প্রীতি, প্রীতি, কোথায় তুমি? প্রীতি, 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 প্রীতি। প্রীতি, থ্যাংক ইউ। তুমি ওর ফেস দেখোনি? না স্যার, ও আমি দেখতে পাওয়ার আগেই ও আমাকে মেরে পালিয়ে গেল। এটা কি তোমার মোবাইল? না না স্যার, এটা আমার মোবাইল নয়, এটা প্রীতির মোবাইল। স্যার স্যার মনে হচ্ছে এই রুমালটা প্রীতির মুখ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়েছিল। আমি শিওর এতে ক্লোরোফর্ম দেওয়া আছে, যাতে প্রীতিকে অজ্ঞান করে ওকে নিয়ে যেতে সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রীতির মোবাইল আর পার্স তো এখানেই রয়েছে, টাকা পয়সাও। স্যার চুরি নয় তো এটা অপহরণ। কিন্তু স্যার, প্রীতিকে কিডন্যাপ করে কার কি সুবিধা হবে? যাই ঘটে থাকুক, এই কম্পিউটারে থাকতে পারে
নিশ্চয়ই কোনো টপ সিক্রেট ইনফরমেশন এই কম্পিউটারে ছিল, আর সেই কারণে কিডন্যাপার এটাকে ভেঙে দিয়েছে। যাতে কোনো এভিডেন্স না বাঁচে। কিন্তু স্যার, এমন কি ছিল এই কম্পিউটারে? অর্জুন, তুমি যদি চাও যে প্রীতি তাড়াতাড়ি ফিরে আসুক, তুমি যা কিছু জানো সবটা আমাদের বলো। আর তুমি যদি আমাদের কাছে কিছু লুকাও, তাহলে আমরা প্রীতিকে বাঁচাতে পারবো না। গত 2 সপ্তাহ ধরে প্রীতি খুব অস্বাভাবিক আচরণ করছিল। না না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, 1 মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ। তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার, এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকে পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি মানে? স্যার, ওইদিকে। এর শরীরে